আসসালামু আলাইকুম। আজকে আজকে আমি এসেছি উচ্চতর গণিতের দ্বিতীয় অধ্যায় বীজগণিতের রাশি অধ্যায়টি সম্পর্কে কিছু আলোচনা করব। বীজগণিত রাশি যেহেতু আমাদের সাধারণ গণিতের অধ্যায়, এর জন্য এর সাথে কিছুটা মিল রয়েছে। এখানে আমরা প্রথমে দেখব বহুপদী এবং ভাগশেষ উপপাদ্য। আমরা যেহেতু সাধারণ গণিতে দেখেছি, এখানে দেখা প্রয়োজনীয় নয়। শুরু করা যাক। এবং প্রথমে আমাদের রয়েছে চলক। চলক বলতে বোঝায় সেই ধরনের রাশি যা পরিবর্তনশীল। যেমন আমরা বলতে পারি এক্স, ওয়াই, জেড। ধ্রুবক হলো সেই সকল বিষয় যাদের মান ফিক্সড, যেরকম 3, 4। অনেক ক্ষেত্রে আমরা ABCD দিয়ে প্রকাশ করি বহুপদী। দিস ইম্পর্ট্যান্ট। বহুপদী সম্পর্কে আমাদের ধারণা ঠিক রাখতে হবে। বহুপদী ax² প্লাস bx প্লাস c, এটি একটি বহুপদী। আমরা ধরে নিচ্ছি ABC তিনটি ধ্রুবক। বহুপদীর সংজ্ঞাটি বলতে গেলে আমাদের প্রথমে বলতে হবে, আমাদের চলে আসে পাওয়ার, মুখ্য। বহুপদীর ক্ষেত্রে কোনো রাশির ভেতর সকল ধ্রুবকের পাওয়ার যদি অঋণাত্মক সংখ্যা হয়, আমরা ধরে নিচ্ছি এই রাশির ভেতরে পাওয়ার n অঋণাত্মক সংখ্যা, অর্থাৎ 0, 1, 2 হয়, তাহলে রাশিটি একটি বহুপদী। যেহেতু x এর একটি পাওয়ার 2, একটা 2 আর এখানে 1, সেহেতু এরা যেহেতু অঋণাত্মক সংখ্যা, সেহেতু রাশিটি একটি বহুপদী। এবং রাশিটির ভেতরে সবচেয়ে বড় পাওয়ারওয়ালা পদটিকে আমরা বলি মুখ্য পদ। এটি মুখ্য পদ। এবং মুখ্য পদে x এর পাওয়ারটি হলো মুখ্য মাত্রা। সেহেতু আমাদের এই পদে মুখ্য মাত্রা 2। আমাদের রাশিটি যদি এমন হতো -2 প্লাস bx প্লাস c, এটি কিন্তু বহুপদী নয়। কারণ আমাদের মাত্রায় বা পাওয়ার এখানে -2 রয়েছে, যা অঋণাত্মক সংখ্যা নয়। বা আমাদের পাওয়ার যদি ফ্র্যাকশন বা ভগ্নাংশ আসে, তবুও এটি বহুপদী নয়। যেমন আমরা যদি শুধু 3 নিই, এই সংখ্যাটি কিন্তু বহুপদী। কীভাবে আমি বলে দিচ্ছি। 3 ইন্টু, আমরা এভাবে বলতে পারি x এর পাওয়ার 0, x এর পাওয়ার, যেহেতু যে কোনো কিছুর পাওয়ার 0 আমরা 1 হিসেবে কাউন্ট করি, সেহেতু একটা সংখ্যা একটা বহুপদী হতে পারে। কিন্তু এ বহুপদী নয় এবং উপরটিও বহুপদী নয়। এবং আমাদের পরের px সমান 3x² p2 মাইনাস p2 মান নির্ণয় করতে বলা রয়েছে। আমাদের
P2 সমান হবে, আমরা সকল এক্সের জায়গায় 2 বসিয়ে দেব। আমরা সকল এক্সের জায়গায় 2 বসিয়ে দেব। পি দিয়ে আমাদের পলিনোমিয়াল বোঝায়। 7 × 2 + 8। এখান থেকে আমরা দেখতেছি 24 + 8 - প্লাস তাহলে 10 = 20। প্রিয় শিক্ষার্থীরা, তোমাদের জন্য P2 এবং P1/2 বাড়ির কাজ বা HW হিসেবে থাকবে। এরপর আমরা আসি, আমাদের বলছে নিচের কোনটি বহুপদী। আমাদের বহুপদীর সংজ্ঞা হলো পাওয়ার হতে হবে অঋণাত্মক। অঋণাত্মক বলতে 0 সহ সকল ধনাত্মক সংখ্যা। সেহেতু এক্সের পর আমরা 3 দেখতেছি, এ কিন্তু বহুপদী। এখানেও এটাও বহুপদী, কিন্তু এ বহুপদী নয়, কারণ এখানে পাওয়ার -2 রয়েছে। আমরা যদি একে ভাঙি, 4 নম্বরটা করে দেখি, a² + a³ - a কমন নেই আমরা, তাহলে a + 1, a কমন নিলে a² - 1, আমাদের a ক্যান্সেল আউট হয়, এখান থেকে আমাদের a + 1 × a - 1 আসে। এখান থেকে আমরা সেটা ক্যান্সেল আউট করতে, আমরা জানি যেহেতু এর পাওয়ার ঋণাত্মক চলে আসছে, এ বহুপদী নয়, কিন্তু এ বহুপদী। এখানে সকল পাওয়ার, এখানে 1 1 2 অঋণাত্মক সংখ্যা, বহুপদী। এ তো বহুপদী নয়, সির পাওয়ার -1 আসবে, এও বহুপদী নয়, এ বহুপদী। এক্সের পাওয়ার -1 আসবে, বহুপদী নয়, এ বহুপদী। অভেদ। আমাদের আলোচনার জন্য এখানে অভেদ চলে আসলাম। অভেদ সেই সকল সমীকরণ, আমরা ধরি 1 + x² = 1 + 2a + x²। এটি একটি অভেদ। অভেদ এক ধরনের সমীকরণ, যে ক্ষেত্রে আমাদের এই সমীকরণটি এক্সের যে কোনো মানের জন্য সমীকরণটিকে সিদ্ধ করবে। আমরা এক্সের যে কোনো মান নেই, 0 1 2 যাই নেই, এর ডান পক্ষ বাম পক্ষ সমান হবে। অভেদ সেই সকল সমীকরণ, যে সকল সমীকরণের ক্ষেত্রে এক্সের যে কোনো মানের জন্য ডান পক্ষ বাম পক্ষ আমাদের সমান হয়। আমি এখানে 0 যদি নিই, তাহলে এই পাশে 1 আসবে, 0 নিলে এই পাশে 1 আসবে, এখানে যদি 0 নিই এই পাশে 1 আসবে। 2 নিলে আমাদের এখানে যদি 9 আসে, এই পাশে আমাদের 9 আসবে। সেহেতু কিন্তু আমাদের শুধু সমীকরণের ক্ষেত্রে, যেমন x + 1 = 2x - 2 যদি হয়, এখানে আমাদের এক্সের একটা সার্টেন ভ্যালু থাকবে, শুধু সেই মানের জন্য, একটা মানের জন্য এই সমীকরণকে সিদ্ধ করবে। যেরকম মানটি হবে, এই পাশে x নিয়ে আসলে x = 3, এই শুধু এই 3-র জন্য এই সমীকরণটিকে সে সিদ্ধ করবে। কিন্তু অভেদকে
3 দাগ দিয়ে প্রকাশ করা হয়। অভেদ যেহেতু স্পেশাল বা বিশেষ ধরনের সমীকরণ যা এক্সের সকল মানের জন্য সমীকরণটিকে সিদ্ধ করে, সমীকরণের বাম পক্ষ ডান পক্ষ উভয়কে সিদ্ধ করে অভেদ। আমাদের বহুপদকে ভাগ করলে ভাগশেষ কত হবে? আমরা জানি যেহেতু 2x - 1 দ্বারা আমরা ভাগ করব, সেহেতু আমাদের এখানে x ইজ ইকুয়াল টু আমাদের x মাইনাস হাফ ইজ ইকুয়াল টু 0 বা x সমান হাফ আমাদের বসাতে হবে। সমীকরণে আমরা হাফ বসিয়ে পাবো 36 ইন্টু হাফের স্কোয়ার মাইনাস 8 ইন্টু হাফ প্লাস 5, যেহেতু স্কোয়ার আছে 4, এখানে 9 মাইনাস 4 প্লাস, তাহলে বহুপদীর ভাগশেষ আমরা এখান থেকে ইজিলি বুঝতে পারতেছি 10 হবে। কত হবে? 10 হবে। সমমাত্রিক বহুপদী, প্রতিসম ও চক্রক্রমিক। আমরা আগে বলছিলাম মাত্রা মূলত পাওয়ারকে বোঝায়, এবং সমমাত্রিক বহুপদী আমরা কোনটিকে বলবো? ধরলাম আমার x² প্লাস 3xy প্লাস y²। সমমাত্রিক বহুপদী বলতে সেই সকল বহুপদীকে বোঝায় যাদের সকলের মাত্রা একই। আমরা এখানে দেখতেছি এই এক্সের মাত্রা 2, অথবা প্রথম পদের মাত্রা 2, আমরা দ্বিতীয় পদের মাত্রা দেখতেছি 1 1, ইজিলি 2। সেদের একটি সমমাত্রিক বহুপদী। সমমাত্রিক বহুপদী যেহেতু আমাদের কোনো সকল পাওয়ারে অঋণাত্মক এবং প্রতিসম রাশি, প্রতিসম ইংরেজিতে সিমেট্রিক বলে। প্রতিসম রাশি সেই রাশিগুলো যদি ধরি আমাদের কাছে এরকম একটি পদ আছে x² মাইনাস xy প্রতিসম সেই পদ আমরা যদি xy এক্সচেঞ্জ করি, আমরা দুটি চলক যদি এক্সচেঞ্জ করি, তাহলে তাদের যদি মানের কোনো পরিবর্তন না হয়, সাপোজ আমাদের এই রাশি রয়েছে, আমরা এখানে xy পরিবর্তন করে দেখব কি আসে। আমরা যদি সাজিয়ে লিখি উপরের পদটি পাবো। যেহেতু xy পরস্পর স্থান বিনিময় করলে এদের মান একই থাকে, এরা প্রতিসম রাশি। চক্রক্রমিক বলতে বোঝায় 3টা রাশির সাথে আমরা ডিল করব। যদি এর পরিবর্তে বির পরিবর্তে সির পরিবর্তে এ বসালে রাশির মানের কোনো পরিবর্তন না হয়, তাহলে আমরা সেটিকে বলবো চক্রক্রমিক রাশি। যেমন x³ প্লাস y³ প্লাস z³ রাশিটি একটি চক্রক্রমিক রাশি, কারণ আমরা x এর পরিবর্তে y, এর পরিবর্তে z, এর পরিবর্তে x বসালে রাশিটির মানের কোনো পরিবর্তন হয় না, সেহেতু রাশিটি একটি চক্রক্রমিক রাশি। এরপরে আমাদের চলে আসছে একটি সূত্র, এবং এটা আমরা প্রমাণ করে দেখব। আমরা এর প্রমাণটা দেখব। প্রমাণ আমরা লেফট হ্যান্ড থেকে আসি বা বাম পক্ষ থেকে আসি। এখানে বলছে a³
প্লাস বি কিউব প্লাস সি কিউব মাইনাস 3abc। ওকে, আমরা এই দুই পদের মাঝে এ কিউব প্লাস বি কিউবের সূত্রটি যদি ফেলি, এ কিউব প্লাস বি কিউব সূত্রে আমি জ্ঞাত অর্থে লিখে দিচ্ছি যে এ কিউব প্লাস ইজ ইকুয়াল টু এ প্লাস বি হোল কিউব মাইনাস 3ab ইন্টু এ প্লাস বি। পদটা এরকম। আমরা এখানে যদি সূত্র ফেলি, হোল কিউব মাইনাস 3ab ইন্টু এ প্লাস বি প্লাস সি কিউব আমাদের ছিল, আর এদিকে একটা রাশি ছিল থ্রাইস এ বি সি। আমরা এই পদটিকে এবং এই পদটিকে পুনরায় যদি সূত্র ফেলি, আমাদের সূত্র আসবে হলো আমরা এখন উৎপাদকের সূত্রটি ফেলব। উৎপাদকের সূত্রটি হলো এটিকে এ ধরে, এ সি কিউবকে বি ধরে যদি আমরা উৎপাদকের সূত্রটা আমরা জানি এ বি এ স্কোয়ার মাইনাস এ বি প্লাস বি স্কোয়ার এবিসি। এখন আমরা একটা ব্র্যাকেট নেই, হোল স্কোয়ার, এদিকে একটা আমরা মাইনাস নেব, আর সি স্কোয়ার। আর এইখান থেকে আমরা যদি থ্রি এ বি সি এবং এইখান থেকে হলো আমরা মাইনাস 3ab কমন নেই, তাহলে আমরা লিখতে পারবো এ প্লাস বি প্লাস সি। যেহেতু আমরা এই পদ একই পদ দুইটা থেকে আমরা কমন নিতে পারি ইজিলি, এ প্লাস বি প্লাস সি। আর এদিকে আমাদের থেকে যাবে হলো, এটাকে আমরা যদি স্কোয়ার করে ফেলি, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস 2ab, এটাকে করলে হলো সি এ মাইনাস বিসি, আর এদিকে মাইনাস 3ab। আমাদের সি স্কোয়ার রয়ে গিয়েছে, সি স্কোয়ার, সেহেতু আমরা এখান থেকে ইজিলি লিখতে পারবো এ বি সি, আর এদিকে এ স্কোয়ার বি স্কোয়ার সি স্কোয়ার মাইনাস এ বি
বিসি মাইনাস সি এ, এটি হলো আমাদের সূত্রের প্রমাণ। এটি তো প্রমাণ করতে বলেছে। আমাদের এটি একইভাবে প্রমাণ করা যায়, সেহেতু এটি এইচডব্লিউ। ওকে, এরপরে আমরা দুইটা কাজে আসি। এটা একটা, হ্যাঁ, প্রথমটা আমি করি। হ্যাঁ, আমাদের এই ধরনের ম্যাথ করার ওয়ে একটাই, আমাদেরকে ধরে নিতে হবে কিছু। ধরি আমরা ধরবো হলো এক্স স্কোয়ার মাইনাস ওয়াই জেড বাই এ, আমাদের যা দেওয়া আছে, জেড স্কোয়ার মাইনাস এক্স ওয়াই ইজ ইকুয়াল টু সি ইজ ইকুয়াল টু কে। আমরা কেটা ধরে নিলাম, এটা সমান কে। তাহলে আমাদের ইজিলি এখান থেকে আমরা লিখতে পারবো, তাহলে সবাই ইন্ডিভিজুয়ালি কে। আর এখান থেকে লিখতে পারবো যে ওয়াস ওয়াই স্কোয়ার মাইনাস ওয়াই জেড ইকুয়াল টু এ কে। আমরা যদি এক্স দিয়ে আমরা সবাইকে গুণ করি, এক্স ওয়াই জেড, ঠিক একইভাবে এখানে পাবো আমরা ওয়াই, পাবো হলো পি ওয়াই কে, আর এদিকে পাবো হলো জেড সি জেড কে। এবং সবগুলো যদি আমরা যোগ করে দিই, সবগুলো যদি আমরা ভালো করে যোগ করে দিই, তাহলে আমরা পাবো এক্স কিউব প্লাস ওয়াই কিউব জেড কিউব মাইনাস 3xy ax প্লাস by প্লাস cz। এখন এখানে এটা হলো 3, যেহেতু যোগ করছি আমরা এক্স এক্স, তাহলে মাইনাস 3টে। ওকে, এটা আসলো। আমরা যদি এখান থেকে সূত্র ফেলি, তাহলে আমরা জানি আমাদের একটা সূত্র রয়েছে, আমরা এখানে সূত্র যদি ফেলি এক্স ওয়াই জেড ইন্টু আমাদের আসবে এক্স স্কোয়ার প্লাস জেড স্কোয়ার এক্স ওয়াই মাইনাস জেড এক্স। ওকে, এটার সমান আমাদের কে ইন্টু সিজেড।
আমরা এটার সাথে এটা যদি মিল করি, সরি আমরা এখান থেকে আমরা লিখতে পারবো মাইনাস ওয়াই জেড ওয়াই স্কোয়ার জেড এক্স জেড স্কোয়ার সমান এক্স ওয়াই, সরি এর পাশে আসবে আমাদের প্লাস সি জেড। ওকে, আমরা এটা সমান এখান থেকে লিখতে পারবো হলো একে, পিকে প্লাস সিকে। জেড এখান থেকে কি আমরা কমন নিয়ে বাদ দিয়ে দিতে পারি, সেটা আমরা লিখতে পারি হলো আমাদের যাতে এখানে একটা কে আসে, একে আমাদের একে ক্যান্সেল আউট, আর এখান থেকে ইজিলি লিখতে পারি এক্স ওয়াই জেড ইন্টু আমাদের প্রুফড নাকি শুড, আমাদের এটা হলো শুড। আমাদের প্রায় উদাহরণের ম্যাচেস, আর এটা হলো এইচডব্লিউ। এরপর আমরা অধ্যায়ে আসি, এরপর আমরা পার্শিয়াল ফ্র্যাকশনটা দেখব। ভালো একটি ম্যাথ। এই ম্যাথের জন্য আমাদের প্রিভিয়াস যে জানা থাকতে হবে সেটা হলো এ কিউব সি কিউব minus 3abc is equal to a square b square plus c square minus bc minus c। সূত্রটি জানা থাকলে আমাদের এই ম্যাথের জন্য এনাফ। চলো করি। এরপর আমরা নিয়ে আসি 3abc সমান 0 হয়। এখন দেখি যে আমরা জানি যে 1/a³ লেখা আর ব্রেকেট দিয়ে 1/, একই, সেহেতু এখান থেকে লিখতে পারি 1/a³ প্লাস b³ প্লাস 1/c
এখান থেকে আমাদের একটা সূত্র ওয়ান বাই ইন্টু ওয়ান বাই সি শূন্য, আমরা এটা বলতে পারি। এটা ছিল, এটাকে আমরা যদি উপরের সূত্রে ফেলি, প্রথমে তিনটা যোগ হবে ওয়ান বাই ওয়ান বাই বি ওয়ান বাই সি ওয়ান বাই এ স্কোয়ার। ওকে ওকে ওকে, আমরা এই সূত্র না, একটু আমাদের হাফের একটা সূত্র আছে, সেটা আমরা ফেলবো। আমি বলে দিচ্ছি, সূত্রটি হলো একটা আমাদের a minus b whole square b minus c plus c minus a whole square। ওকে, এটা যদি ফেলি, থার্ড ব্র্যাকেট হবে যেহেতু আমাদের দুটো ব্র্যাকেট আছে, আমরা আলাদা আলাদা জিরো লিখতে পারি। অ্যান্ড এটুকু সমান যদি জিরো হয়, হাফ আমাদের আমরা বলতে পারবো যে হলো ওয়েট ওয়েট এখান থেকে আমরা লসাগু কষাগু করলে পাবো এ পাশে কি হয়ে যাবে, আমরা এটুকু সমান একবার ধরলাম জিরো, উল্টা ওইটুকু সমান আমরা জিরো ধরতে পারি। আমরা এখান থেকে দেখতেছি যে প্রত্যেকটা বর্গ রাশি, আমরা জানি কোনো একটা বর্গ রাশির যোগফল, আমরা জানি কোনো একটা বর্গ রাশির যোগফল শূন্য হলে তারা আলাদা আলাদাভাবে শূন্য। যেমন আমাদের এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার জেড স্কোয়ার যদি আমাদের জিরো হয়ে যায়, জিরো হলো, তাহলে আমাদের এক্সকে আলাদাভাবে জিরো হইতে হবে, ওয়াইকে আলাদাভাবে জিরো হইতে হবে, জেডকে আলাদাভাবে জিরো হইতে হবে। সেহেতু আমরা এখান থেকে লিখতে পারি যে ওয়ান বাই এ মাইনাস বি ইকুয়াল টু জিরো, বি মাইনাস সি ইকুয়াল টু জিরো, সি মাইনাস এ মাইনাস বি আমরা ওই পাশে নিলে এ ইজ ইকুয়াল টু বি হবে। অনুরূপভাবে
এই পক্ষ আমরা নিলে এ বি মাইনাস 0 আমরা লিখতে পারবো বি ইকুয়াল টু সি। এ সমান বি হলে বি সমান, অতএব আমরা লিখতে পারবো এ ইজ ইকুয়াল টু বি ইজ ইকুয়াল টু সি। আমাদের দেখানো হয়ে গেল, আমাদের এই দুটোই দেখাইতে বলছে। সি এ, হ্যাঁ যেটা একটা আর নিচে একটা। চলো দেখি এরপরে কি ম্যাথ আছে। এটা ঠিক আগেরটার মতোই। আমাদের এক্স সমান বলা আছে বিসিসি, আমরা এখানে সূত্র ফেলি এক্স প্লাস জেড আমরা এই সাইড থেকে এটাকে আমরা লেফট সাইড যদি বলে এখান থেকে আমরা সূত্র ফেলতে পারবো। এটা হাফের সূত্রটাই ফেলবো। হোল স্কোয়ার প্লাস জেড মাইনাস এক্স। এই তিনটা যদি যোগ করে দেই তাহলে বিবি একটা কাটা, আর এখান থেকে ইজিলি আমরা পাবো হলো, আমরা যদি যোগ করি সবগুলো, এই রাশি এই রাশি এই রাশি মান বসে যোগ করলে আমরা ইজিলি পাবো 2ab 2bc 2c। এখানে আমরা যদি মান বসাই এই দুটা থেকে বিয়োগ, সি বাদ যাবে, কিন্তু এখানে ইজিলি আমাদের হবে 2ab 2b minus 2c whole square plus 2c minus whole square overall। এখন দেখতেছি 2 একটা কেটে যাবে, তাহলে এখান থেকে এ বি সি আসবে আমাদের। এইখান থেকে আমাদের 2 যদি সামনে আসে, স্কোয়ার আছে, আমরা একটা 4 পাবো এখানে। সেক্ষেত্রে আমরা এবার লিখতে পারবো এবং 4টার সামনে চলে আসবে এ প্লাস সি পাবো। এদিকে আমাদের বি মাইনাস সি হোল স্কোয়ার প্লাস সি মাইনাস এ। আমরা এরপর দেখতেছি এটা একটা সূত্র পড়ছে, আমরা এখান থেকে ইজিলি লিখে ফেলতে পারবো এ কিউব প্লাস বি কিউব প্লাস মাইনাস 3। এটা আমাদের দেখাইতে বলছে, এটা আমাদের হয়েছে। এরপর আমাদের একটা সরল করতে বলছে, এটা একটু ডিফিকাল্ট, বাট আমি ইজিলি বোঝানোর চেষ্টা করব। আমরা দেখতেছি লাস্টের দিয়ে আমাদের মাইনাস এসেছে, সো
আমাদের প্রত্যেকটা রাশিকে আমাদের মাইনাস করে আগাইতে হবে, তাহলে আমরা এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্রটা ফেলতে পারবো। ওকে, আমাদের ইজিলি প্রথম পদটা এরকম বলা আছে। আমরা যদি এখানে মাইনাস আনতে চাই, তো আমরা এরকম একটা পদ নিলাম, কিন্তু এই পদ যেহেতু ছিল না আমাদের, সেহেতু আমাদের রাশিতে যেহেতু এই পদটা ছিল না, সেহেতু আমাদের একে বিয়োগ করে দিতে হবে। ওকে, আমাদের এখানে যেহেতু ছিল না পদটা, সেহেতু এখান থেকে আমাদের একে বিয়োগ করে দিতে হবে। এটা মাইনাস, এটা মাইনাস, এখানে ভ্যানিশ হয়ে যাবে। আমরা দেখতেছি, আমরা আমরা এখানে যদি লসাগু করি, আমাদের তাহলে এটা এই পাশে এক্স কাটা, আগের পথগুলো কিন্তু এইভাবে থাকবে। ষোলো বাই এক্স টু দি পাওয়ার 16 মাইনাস 1, এবং আমাদের লাস্টে একটা পদ ছিল 1 মাইনাস এক্স। ওকে, এখান থেকে আমরা লিখতে পারবো, নিচে আমরা দেখতেছি এক্স এ সূত্র পড়ে গেল, এভাবে লিখতে পারবো 4 8 16 বাই এক্স টু দি পাওয়ার 6 মাইনাস 1 মাইনাস এক্স। ওকে, আমরা এখানে যদি সূত্র ফেলি, একটা 2 কমন নিয়ে আমরা দেখবো যে সেমভাবে একটা 2 আসবে, মানে একই রকমভাবে আমাদের চলতে থাকবে। 4 1 প্লাস এক্স টু দি পাওয়ার 16 বাই এক্স টু দি পাওয়ার 16 মাইনাস 1 মাইনাস, এখানে আমাদের 4 আসলো, এখানেও 4 আসলো, দুই জায়গায় 4 আসলো। সেটা এটাকে যদি আমরা আবার করি, তো একটা 4 কমন নিয়ে দেখবো যে আবার 2 আসছে, আমরা আগের মতো করে 8 পাবো, এক্স টু দি পাওয়ার 8 পাইলাম। আবার যদি আমরা করি, এটা দেখতেছি আমাদের ওইভাবে সূত্র পড়বে, আর আমরা এইভাবে পেয়ে যাব এক্স টু দি পাওয়ার 16, 8 ছিল, 8-এর সাথে 2 পাওয়া যাবে, সরি কিন্তু আমরা এটা দেখতেছি, এটাও 16, এটাও 16, মাঝখানে মাইনাস। আমরা জানি যে 1 মাইনাস 0 ঠিক কাটা যায়, আমাদের শুধু থাকে মাইনাস 1 মাইনাস, এই মাইনাস আমরা কমন নিলে আমাদের হবে এক্স মাইনাস 1। এই অঙ্কটাও শেষ। আমাদের এর উত্তর হলো, সরল উত্তর এক্স মাইনাস 1। এরপর আমাদের সৃজনশীল কোশ্চেন আছে, চক্রগামী রাশি হলে এটা আমরা ইজিলি পারবো। এটা তো সূত্রের প্রমাণ।
এরপর আমি এর আগে যে অঙ্ক করে আসলাম, এই ছোট ঘটা হলো আমাদের হলো এখানকার আমাদের মেবি উদাহরণে ছিল। উদাহরণে ছিল মেবি 4 দিয়ে যেটি করাইলাম, হ্যাঁ হ্যাঁ এটি ছিল। এটি জাস্ট ওইখানে অনুপাত হবে। ইজি। এরপরে আসে 13 দেখি, 13 আছে, 13 আমাদের আপাতত আজকে লাস্ট। আমরা খ থেকে স্টার্ট করি। কটা প্রমাণ করো যে কিউ সমান 0 হলে, এই অঙ্ক আমরা করে আসছি। ওকে, এই অঙ্ক করে আসছি। এই অঙ্কটা হলো আমাদের হলো আমাদের এই অঙ্কটা। ওকে, এই জন্য আমরা খনা করে ছোট গ করি ডিরেক্ট। ছোট ছোট অঙ্কটা একটু লিটল বিট একটু ক্লামজি। আমার বলা আছে পি সমান এ বি জি, তাহলে আমরা এইভাবে লিখতে পারি এ প্লাস বি প্লাস সি ইকুয়াল টু এ বি বি সি, সি ইজ ইকুয়াল টু এ বি সি। আমরা এটা তো লিখতে পারি। ওকে, আমাদের এখান থেকে বলছে যে এ প্লাস বি প্লাস সি ইকুয়াল টু এ টু দি পাওয়ার 7, বি টু দি পাওয়ার 7, সি টু দি পাওয়ার 7। আমরা এখানে উৎপাদকে বিশ্লেষণ করে ম্যাথটি করার চেষ্টা করব, কেমন করে হয়। ওকে, আমরা গুণ করে দেখি। রাশিটি চক্রক্রমিক রাশি। এ দিয়ে গুণ করলে এ স্কোয়ার এ বি সি সি স্কোয়ার, আমরা বি দিয়ে করলে এ বি স্কোয়ার বি স্কোয়ার সি এ বি সি, সি দিয়ে করলে এ বি সি প্লাস আমাদের এখানে সুন্দর করে হয়ে যাইতেছে হলো এবিসি হলো। এরপর আমাদের আবার হয়ে যাইতেছে বিসি স্কোয়ার প্লাস আমাদের এখানে আবার হয়ে যাইতেছে হলো সি স্কোয়ার মাইনাস এ বিসি। আমাদের একটা এবিসি এখান থেকে আউট হয়ে যাবে। এরপর আমরা এর উৎপাদকে আমরা বিশ্লেষণ করব। আমরা গুণে দেখি কটা রাশি, 1টা 2টা 3টা 4টা 5টা 6টা 7টা 8টা, আমাদের 8টা রাশি আছে। আমরা দুটো দুটো করে নিয়ে আমরা উৎপাদকে বিশ্লেষণ করার চেষ্টা করব। ওকে, এ স্কোয়ার বি সি স্কোয়ার এবিসি আমাদের সবগুলো রাশি এখানে বিরাজমান। এই জন্য আমরা এখান থেকে এরপর আমরা কমন নেব।
এই দুটো রাশি থেকে প্রথমে এই রাশি, এই রাশি যদি আমি এবি বানাইতে চাই, এখান থেকে সিএ আছে আমাদের হলো আর এবিসি রয়েছে, সি আছে আর এবিসি রয়েছে। এখান থেকে আমরা যদি এই রাশির মাঝে যে সি এটা কমন নেয়, তাহলে আমাদের এবি পেয়ে যাব। আর এ বি স্কোয়ার আমাদের আগে চলে গেছে, বি স্কোয়ার সি, আর এ বি সি এর মধ্যে আমরা যদি পিসি কমন নিই তাহলে এবিসি পাবো, চলে গেল। আমরা এই পদ থেকে সি স্কোয়ার কমন নিলে এ প্লাস বি পাবো ইজ ইকুয়াল টু 0 হবে, পেয়ে যাবো। আর এদিকে এ বি সি স্কোয়ার আমরা ইজিলি পাবো, এ প্লাস বি। আবার যদি আমরা উৎপাদকে বিশ্লেষণ করি, এখানে যদি এ কমন নেই, তারপরে আমরা বিসি পাবো, সি কমন নিলেও আমরা বিসি, মোটমাট তাহলে আমরা পেলাম কি, বিসি কমন নিলে বিসি প্লাস সি এ ইজ ইকুয়াল টু 0। তাহলে হয় এখান থেকে আমরা 0 বলতে পারি, এ সমান মাইনাস বি, অথবা বি মাইনাস সি, অথবা সি সমান মাইনাস এ। ওকে, আমরা তিনটা রাশি তো এইভাবে পেয়েছি। চলো আমরা লেফট হ্যান্ড সাইড থেকে আমরা করি এটা। এলএস আমাদের বলা আছে বি প্লাস সির পাওয়ার 7। এখানে আমরা এ সমান মাইনাস বি বসাইতে পারি, প্লাস বি প্লাস সির পাওয়ার 7। তাহলে বিবি যদি কাটা যায় তাহলে ইজিলি সির পাওয়ার 7। এরপরে আমরা এইখানে যদি আমাদের রাইট সাইড করি, রাইট সাইডে ছিল 1/7 b/7 প্লাস, আমরা সেম এ সমান মাইনাস এ বসাইলে প্লাস b/7 প্লাস, তাহলে এটা আবার কাটা, আমি দেখতেছি লেফট সাইড আর রাইট সাইড ইকুয়াল প্রুফ। তাহলে আমাদের শেষ। আমাদের এই অধ্যায়ে একটা জিনিস বাকি, সেটা হলো আমাদের আংশিক ভগ্নাংশ। আংশিক ভগ্নাংশ আমরা আজকের ক্লাসে না, এর পরের ক্লাসে করবো। এর পরের ক্লাসে আমাদের আংশিক ভগ্নাংশ শেষ দেবো। আজকের মতো এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম।